আসসালামু আলাইকুম শিক্ষার্থী। যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমান্তর ধারা থেকে প্রশ্ন। এখানে দেয়া আছে কোনো অনুক্রমের সাধারণ পদ 2n-1। অনুক্রমটির দশম পদ কত? তার মানে n এর এখানে হবে 10। 10 দিয়ে 4 10 কে 40 এর থেকে 5 গেলে 35। উত্তর হবে 35 এইটা। 2 নম্বরে বলা হচ্ছে 2 2 30টি পদের সমষ্টি কত হবে? দেখো 2 কিন্তু কেটে যাচ্ছে, তারপরে আবার 2 কিন্তু কেটে যাচ্ছে। তার মানে যদি 30টা পদের হয় তাহলে এইভাবে, এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে এর সমষ্টি হবে 0। তারপরে কোন অনুক্রমের n তম পদ, ষষ্ঠ পদ কত? n এর জায়গায় 6 বসাই দিবা। ধারাটির সমষ্টি কত? এরকম কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখো এখানে আছে হচ্ছে 9টা প্রশ্ন সংক্ষিপ্ত, আর কথায় প্রকাশ আছে কয়েকটা। আর তারপর আছে কিছু দৃশ্যপটযুক্ত প্রশ্ন। এই দৃশ্যপটযুক্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। যেমন এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। উপরোক্ত তথ্যগুলো সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথমে যে প্রথম পদ এ হলে সাধারণ অনুপাত আর, চতুর্থ পদ আর নবম পদের ক্ষেত্রে বের করতে হবে সমীকরণের মাধ্যমে। প্রথম পদ এ ও সাধারণ অনুপাত আর এর মান বের করতে হবে। যেহেতু দুইটা সমীকরণ হবে তাই দুইটা ফলাফল পাওয়া যাবে, একটা ফলাফলের উত্তর হবে এ আর একটা উত্তর হবে আর। এবং বলা হচ্ছে ধারাটি নির্ণয় করে এবং সব 7টি পদের সমষ্টি। প্রথমে তোমার ধারাটা লিখতে হবে, প্লাস যোগ 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 চিহ্ন দিয়ে, তারপরে এর 7টি পদের সমষ্টি বের করতে হবে। আর তার আগে ডিফাইন করে নিতে হবে ধারাটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। যেহেতু এ আর আর আছে তার মানে এটা গুণোত্তর ধারা হবে। এবং গুণোত্তর ধারার সূত্র কি? সূত্র হচ্ছে a ইন্টু 1 - r⁴ যেখানে 1 যেহেতু আগে আছে তাই 1 বড় হবে, ঠিক আছে। তার পরবর্তীতে আছে হচ্ছে এ একটা পদ, এ একটা পদ। বলছি কি এক্স এর মান নির্ণয় করে, এটা কি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলে এখানে হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এই দুইটা মান সমান দিতে হবে। মাঝখানে সমান চিহ্ন দিয়ে এখানে দ্বিতীয় পদ আর এখানে প্রথম, এই দুইটার ক্ষেত্রে করতে হবে আর তারপরে এই দুইটার ক্ষেত্রে করতে হবে। করে এখান থেকে এক্স এর মান বের হবে। এক্স যদি এক্স পূর্ণ সংখ্যা হয় তবে ধরো এটি 7টি পদের সমষ্টি বের করো। এক্স পূর্ণ সংখ্যা হলে এখানে মান বসিয়ে একটা ধারা পাওয়া যাবে এবং তার 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। যেহেতু এটা গুণোত্তর ধারা, সূত্র কি আমি আগেই বলেছি, 1 - a × 1 - r⁴ তারপর আছে সমান্তর ধারা 9টি, নবম পদ 3 আর 14তম পদ 13। দেখছো এই মাত্র যেটা করালাম যে সমীকরণ টাইপের, উদ্দীপকের তথ্য আলোকে অনুক্রমটি নির্ণয় করো। তোমার প্রথমে এখানে অনুক্রমটি বের করতে হবে, আর তারপরে সমান্তর ধারা অনুক্রমটি ধারার মাধ্যমে প্রকাশ করলে প্রথম 20টি পদের সমষ্টি কত হবে তাই নির্ণয় করতে হবে। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের সমাধান আমি একটা ভিডিওতে করে দিচ্ছি, তাই এই প্রশ্নের সমাধানটি বলবো না, তোমরা ওই ভিডিওটি দেখে আসবে। আমি পুরো প্রশ্নের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো, তোমরা এই প্রশ্নগুলো দেখতে লাগো। আমি সম্পূর্ণ প্রশ্নটি নিয়ে একদম বার্ষিক পরীক্ষার যেটা আসার মতো সেটি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।